জান্নাত হলো স্থায়ী শান্তির ঠিকানা। স্থায়ী শান্তির ঠিকানা হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে কোনো বিপদ নাই, মুসিবত নাই। ওই জান্নাতের মধ্যে কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, কোনো কিছুই নাই। দুনিয়াতে যত টাকার মালিক হোক না কেন, চিন্তা থেকে ওই ব্যক্তি খালি নয়। যত টাকার মালিক আমরা মনে করি ওই ব্যক্তি কোটিপতি, ওই ব্যক্তি মনে হয় সবচাইতে শান্তিতে আছেন। ওই ব্যক্তি একেবারে চিন্তা পেরেশান মুক্ত। ওই ব্যক্তি দুনিয়ার আমাদের চোখে মনে হয় ওই ব্যক্তি শান্তিতে আছেন। খবর নিয়ে দেখেন ওই ব্যক্তি রাতের বেলা ঘুমাইতে পারে না চিন্তা পেরেশানির কারণে। এটাই হলো দুনিয়ার নিয়ম। দুনিয়াতে সবাই পেরেশান, চিন্তা চেতনা এগুলো সবাইকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা জান্নাতটা এমন করে বানিয়েছেন, ওই জান্নাতে কোনো মানুষের পেরেশান থাকবে না, চিন্তা থাকবে না। জান্নাতটা তো হলো এমন, যেই বান্দা জান্নাতে যাবে মনের মধ্যে কোনো জিনিস চাইবে, ওই আকাঙ্ক্ষা করবে, আশা করবে, মুখে বলারও দরকার নাই, অন্তরে এর ভাবনা চিন্তা আসতে দেরি। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই জিনিস বান্দার কাছে উপস্থিত করতে দেরি করবে না। মন চাইবে জান্নাতে আমি খাই, মন চাইবে বিভিন্ন ধরনের শরাব, মন চাইবে ওই জিনিসটা মুখে প্রকাশ করার দরকার হবে না, শুধু অন্তরে ভাবনা হয়েছে, কল্পনায় আসছে। বলে কল্পনায় আসতে যেই সময়টা লেগেছে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাঠাতে ওই সময় বিলম্ব হবে না। এমন একটা সুখের জান্নাত আল্লাহ কার জন্য বানিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আদাততু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ আমার সলিহিন বান্দাদের জন্য এমন একটা জান্নাত বানিয়েছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ ওই জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান ওই জান্নাত সম্পর্কে শুনে শেষ করতে পারবে না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই জান্নাতটা কেমন হবে কোনো অন্তর দ্বারা কোনো ব্যক্তি কোনোদিন কল্পনা করে শেষ করতে পারবে না। জান্নাতটা এমন সুন্দর হবে, কেমন জান্নাত! আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরায় জান্নাতের বর্ণনা দিয়েছেন, তবে সংক্ষেপে সূরা যুখরুফের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, জান্নাত এমন একটা ঘর, ওই জান্নাতের মধ্যে ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, জান্নাতটা তো এমন, ওই জান্নাতের মধ্যে আমার বান্দারা যে বিষয়টা অন্তর দ্বারা চিন্তা করবে, ওই বিষয়টা চিন্তা করতে দেরি, জিনিসটা চিন্তা করতে দেরি, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জিনিস বান্দার কাছে পাঠাতে বিলম্ব করব না। এমন একটাই জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া তালাজ্জুল আয়ুন, ওই জান্নাতটা হবে এমন, ওই জান্নাতের মধ্যে যা দেখবে সব বান্দার চোখ জুড়িয়ে যাবে, চোখের প্রশান্তি ওই জান্নাতের মধ্যে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম ফিহা খালিদুন, ওই জান্নাতের মধ্যে আমার বান্দারা অনন্ত অসীম কাল পড়ে থাকবে। বেহেশতাজা কে আজারে নবাশোদ, কাসে রাবা কাসে কারে নবাশোদ। জান্নাত তো আল্লাহ তাআলা বানিয়েছেন মুমিনদের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাযী ওয়িদাল মুত্তাকুন,
আমি আল্লাহ মুমিনদের জন্য যেই জান্নাতের ওয়াদা দিয়েছি, ওই জান্নাতটা হবে এমন, ওই জান্নাতের পানিগুলো হবে একেবারেই বিশুদ্ধ। ওই জান্নাতটা হবে এমন, ওই জান্নাতের দুধের নহর থাকবে, দুধের নহর থাকবে, ওই দুধগুলোর স্বাদ এক বিন্দু পরিমাণও কমবে না। অর্থাৎ দুধের স্বাদটাও হবে আমার বান্দার জন্য একেবারেই তৃপ্তিদায়ক। আল্লাহ তাআলা বলেন, এবং ওই জান্নাতের মধ্যে আমি আমার বান্দার জন্য যে শরাব রেখেছি, পানীয় বস্তু রেখেছি, এই শরাবগুলো হবে পরিচ্ছন্ন, বিশুদ্ধ এবং আমার বান্দার জন্য একেবারেই উপকারী। জান্নাতো দো জগ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितनी नेमत है तू, सबसे बड़ नेमत तर दीदार तू, बेहश्त ताज़ा के आज़ारे नबाशुद, কাসে রাবা কাসে কারে নাবাসুদ। আল্লাহ তাআলা সর্বনিম্ন বান্দাকে যে জান্নাত দান করবেন, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, ওই জাহান্নামের মধ্যে যাও, ওই জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোনো এমন বান্দা আছে কিনা যেই বান্দার অন্তরের মধ্যে সামান্য দানা পরিমাণ ঈমান আছে, অর্থাৎ জীবনে একবার হলেও কালিমায়ে শাহাদাত পড়েছে। জিব্রাইল এবার খুঁজতেছেন, খুঁজে খুঁজে একজন বান্দাকে পাবে যাকে জাহান্নামের আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস করে দেওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম ওই বান্দাকে জাহান্নাম থেকে একটু দূরে রাখার পর ওই বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলবে, হে দয়ার মালিক, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আপনার কাছে আমার চাওয়ার কিছু নাই, কারণ আমার আমল নাই। আমি আপনার কাছে কিসের বিনিময়ে আমি আপনার কাছে জান্নাত চাইব? তবে আল্লাহ, আমার এতটুকু আপনার কাছে ফরিয়াদ যে আপনি অন্তত জাহান্নাম থেকে একটু দূরত্বে কোনো স্থানে আমাকে রাখেন, যেখানে অন্তত পক্ষে জাহান্নামের কঠিন আগুনের ধোঁয়া বা ওই গরম আমাকে যাতে স্পর্শ না করতে পারে। আল্লাহ তাআলা বলবে, হে আমার গোলাম, আমি আল্লাহ তাআলা যদি তোমার এই আকাঙ্ক্ষা পূরণ করি, তুমি আর কিছু আমার কাছে চাইতে পারবে না। বান্দা বলবে, হে আমার মালিক, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, আমি আর আপনার কাছে কিছু চাইব না, শুধু এতটুকু চাই যে আপনি আমাকে জাহান্নাম থেকে একটু দূরবর্তী কোনো স্থানে রেখে দেন, আমি ওখানেই থাকবো, জান্নাতে আমি যেতে চাই না। এবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে জাহান্নাম থেকে একটু দূরবর্তী স্থানে রেখে দিবেন। জাহান্নাম থেকে দূরবর্তী স্থানে বান্দা থাকবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। দীর্ঘ অনেক সময় চলে গেল, এরপর ওই বান্দা আল্লাহকে বলবে, ইনদি সুআলুন, হে আল্লাহ, আমার একটা ফরিয়াদ, এই জান্নাত বানিয়েছেন আপনি অনন্ত অসীম সুন্দর করে, আমি জান্নাতে যেতে চাই না, তবে ওই জান্নাতটা কেমন সুন্দর আমি একটু বাহির থেকে জান্নাতটা দেখতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ওয়াইহাক ইয়া ইবনা আদম, হে বনি আদম, তোমার ধ্বংস হোক, মা আগদারাকা, তোর মতো বড় গাদ্দার আমি আর কেউকে দেখি নাই। তুই বললি, তুই আমার কাছে ওয়াদা দিলি যে তোকে আমি জাহান্নাম থেকে একটু দূরবর্তী স্থানে রাখলে আর তুই আমার কাছে কিছু চাইবি না। এখন তোকে রাখতে দেরি, কিছু সময় পর তুই চাইতেছিস, আবেদন করতেছিস যে
তুই আমার কাছে জান্নাতে যাবি না, তবে জান্নাত বাহির থেকে একটু তুই দেখবি। আল্লাহ তাআলা বলেন, তাহলে ওয়াদা দে, আমি আল্লাহ তোকে জান্নাত দেখাবো, বাহির থেকে তুই জান্নাত দেখবি, কিন্তু এর পরবর্তী আর কোনো আবেদন আমি আল্লাহকে তুই করতে পারবি না। বান্দা বলল, হ্যাঁ ওয়াদা দিলাম, জান্নাতের বাহিরে একটু জায়গা দিও হে মালিক, ভিতরে আমি যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বান্দাকে ফেরেশতার মাধ্যমে জান্নাতের কাছে নিয়ে যখন দেখাবেন, বান্দা জান্নাতের অপরিসীম ভিতরের সৌন্দর্য দৃশ্য দেখে বান্দা মুহূর্তের ভিতরে একেবারে আনন্দিত হয়ে যাবে। বান্দা দেখবে ভিতরে হুর, জান্নাতের হুর, এমন শরীর জান্নাতের হুরদের ব্যাপারে আছে, তাদের শরীর আল্লাহ এমন বানাবেন যে ভিতরের সব বাহির থেকে দেখা যাবে, এবং ওই মহিলারা কখনো অপবিত্র হবে না। আল্লাহর ওই সর্বশেষ জান্নাতি বান্দা যখন বাহির থেকে জান্নাত দেখবেন, ওই বান্দা আল্লাহর কাছে ওয়াদা আবার প্রশ্ন করে বসবেন, আবেদন করে বসবেন, ইনদি সুআলুন, আমার আরেকটা আবেদন আছে। আল্লাহ বলবেন, ওয়াইহাকি ইয়া ইবনা আদম মা আকদারাকা, হে বনি আদম তোমার ধ্বংস হোক, তোর মতো এত বড় গাদ্দারকে আমি তো আর দেখি নাই, যে তুই একটু আগে ওয়াদা করেছিস জান্নাতের পাশে রাখলে তুই আমার কাছে কিছু চাইবি না, এখন তোকে আমি জান্নাতের কাছে রাখতে দেরি, তুই আবার আমি আল্লাহর কাছে আবেদন করতেছস, প্রশ্ন করতেছ। ওই বান্দা বলে, হে দয়ার মালিক, আপনি তো হলেন এমন মায়ার রব, আপনি তো দুনিয়ার কারো মুখাফিকি না। আয় আল্লাহ, আমারে আপনার এই ন্যূনতম বান্দা, এই গোলামকে যদি আপনি জান্নাত দেন, আপনি কারো কাছে প্রশ্নবিদ্ধ হবেন কিনা? আপনাকে কেউ জিজ্ঞাসা করবে কিনা আপনি কারো অধীনস্থ কিনা? আল্লাহ বলবেন, না, আমি তো হলাম দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরও বাদশাহ, আমি হলাম আসমানের রব, আমি আল্লাহ হলাম জমিনের রব, আমি আল্লাহ কারো কাছে প্রশ্নবিদ্ধ হব না, আমি আল্লাহকে কেউ জিজ্ঞাসা করবে সেই সাহসও কেউ পাবে না। সূরা নাবার শেষে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন দিন সমস্ত রূহ, যত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, সবাই আল্লাহর কাছে একেবারে দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সমস্ত মানুষ আর ফেরেশতা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো অবস্থায় থাকবে। সাফফান লা ইয়াতাকাল্লামুন, সারিবদ্ধভাবে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলার সাহস পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু যেই বান্দাকে, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, আল্লাহর আদেশ পাবে, সেই শুধু কথা বলবে। ওই বান্দা কথা বলবে কোনো অনর্থক কথা না। ওয়া ক্বালা সাওয়াবা, ওই বান্দা বলবে প্রত্যেকটা কথা একেবারেই পরিশুদ্ধ এবং বিশুদ্ধ কথা। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, হে আমার গোলাম, ওই বান্দা আল্লাহকে বলবে, দয়ার মালিক, আপনি যদি আপনার এই বান্দাকে জান্নাতে দেন, আপনার কোনো অসুবিধা আছে কিনা? আল্লাহ তাআলা সর্বশেষ ওই বান্দাকে বলবে, আমি তোকে জান্নাত দিলাম। আল্লাহ তাআলা এই কথা বলতে দেরি, বান্দা এক দৌড় দিবেন জান্নাতের দিকে। জান্নাতের অনেকটা কাছে যখন বান্দা পৌঁছে যাবেন, আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিবে, বান্দা দাঁড়া, আমি তোকে তো জান্নাত দিলাম, দৌড় দিলি কেন? ওই বান্দা বলবে, হে দয়ার মালিক, আমি চাই এক দৌড় দিয়ে আমি জান্নাতের ভিতরে এমন এক চিপায় গিয়ে পালাবো, এমন এক চিপায় গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব, যাতে আপনার ফেরেশতারাও কঠিনকালে আমাকে খুঁজে না পায়। বেহেশত যা,
কে আজারে নবাসুদ কাছে রাবা কাছে কারে নবাসুদ जन्नत दो ज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गिल्मा जितनी नेमत है तू सबसे बड़ नेमत दर्दी दार तू তাহলে জান্নাতের আশা জান্নাতের প্রতি ভালোবাসা থাকা জান্নাত কামনা করা এটা মুমিনের সিফত এটা একজন ইমানদারের সিফত এটা সাহাবায়ে কেরামের সিফত এটা আল্লাহর নবীর সিফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত দোয়াগুলো বেশিরভাগ সময় করতেন ওই দোয়াগুলোর মধ্যে এই দোয়াটাও আল্লাহর নবী অধিকাংশ সময় করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত কামনা করি জান্নাত প্রার্থনা করি ওয়া আউযু বিকা মিন গযাবিকা ওয়া মিনান নার আমি আপনার কাছে আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে বেশিরভাগ সময় করতেন কোরআনুল কারীমের একটা আয়াত আছে ওয়া ইউদাউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা দুনিয়াতে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজ পড়ে নাই আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন ফেরেশতার মাধ্যমে ডাকবেন ওয়াইদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন তাদেরকে সিজদার প্রতি ডাকা হবে আল্লাহ তাআলা ডেকে এনে বলবেন দে সিজদা দে ফালা ইয়াস্তাতিউন তারা সিজদা দিতে পারবে না যারা দুনিয়াতে মালিকের সিজদা দেয় নাই যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার সামনে সিজদা দিতে পারবে না হাত বাঁকা হবে না হাঁটু বাঁকা হবে না আল্লাহ তাআলা ওই মুহূর্তে বলবেন দুনিয়াতে তো হাত বাঁকা হতো দুনিয়াতে তো তোর হাঁটু বাঁকা হতো তোর পা বাঁকা হতো তোর পিঠ বাঁকা হতো তোর পিঠ আবার সোজা হতো শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমাকে সিজদা দিস নাই গোলাম এই মুহূর্তে আমি তোকে আদেশ দিলাম দে তুই আমাকে সিজদা ওয়াইদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন আল্লাহ তাআলা সামনে এনে বলবে যে আমাকে সিজদা দে ওই সময় ওই নাফরমান আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারবে না সোজা হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে বাঁকা হবে না হাত ভাঙবে না পা ভাঙবে না অতএব নামাজ এটাও অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাকি শরীয়তের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের হুকুম আহকাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে দিয়েছেন কিন্তু নামাজ এটা এমন গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এর ফরজের বিধান এই নামাজ যে আমাদের উপর ফরজ বিধান এটা জিবরাইলের মাধ্যমে পাঠান নাই বরং মেরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীজিকে ওই সপ্ত আসমান উপরে আরশে আজিমে নিয়ে ওখানে নামাজ হাদিয়ে দিয়েছে লম্বা ঘটনা আল্লাহ তাআলা সর্বপ্রথম 50 ওয়াক্ত দিলেন এরপর কমতে কমতে নবীজি বারবার আল্লাহর কাছে আবেদন করলেন এরপর সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মুহূর্তেও আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে তো আমি সর্বপ্রথম দিলাম 50 ওয়াক্ত সর্বশেষ এটা কমতে কমতে 5 ওয়াক্তে আসছে এরপরে আমি আপনাকে বললাম আপনার যে উম্মত এই 5 বেলার নামাজ পড়বে যদিও পড়ে 5 বেলার নামাজ বিনিময়ে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাকে দান করব সুবহানাল্লাহ তো যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েন